বুঝছি। আদার আমি একটা সব করে দিই, বুঝছেন, সমস্যা নেই। হ্যাঁ, এইগুলো রিপ রাউটিং করা আছে কিনা দেখতে হবে, ওইখানে অনেকগুলো আমরা ভিডিও করা আছে। দাঁড়ান, এটা আমি বেশিক্ষণ না, আপনার 10 মিনিট করে দিলে শেষ হয়ে যাবে। আমরা আগে টপোলজিটা বুঝাই। ফার্স্টে কি আমরা এইটুক তো আগের ক্লাসের কাজ, এগুলো তো নিতে পারবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা যে পোর্টে আইপিটা বসাইলাম, 1 নম্বর 2 নম্বর এখানে 0, এটা হচ্ছে আইএসপির লাইন, এটা হচ্ছে রাউটার টু রাউটারের লাইন, আর এটা হচ্ছে ল্যানের লাইন। আমরা একটা রাউটার এখান থেকে দেখে দেখে বুঝে দিচ্ছি। এটা হচ্ছে এই পাশের রাউটার অ্যাড্রেস। 2 নম্বরটা হচ্ছে কি আমার ল্যান সেটের জন্য, 1 নম্বরটা হচ্ছে আমার আইএসপির জন্য, 3 নম্বরটা হচ্ছে আচ্ছা এগুলো সব কাটিয়ে দেবো এরকম। উইনবক্সের নতুন করে ঢুকাতে কিছু নেই, এগুলো ক্লোজ করে দিতে হবে আর কি, এইটুকুই। মানে এইটা তো আমার আগে থেকে থাকবে, মানে যে অটোমেটিক যে আইপিটা পাইছে না 1 নম্বর পোর্টে, এটা তো অটোমেটিক থাকবে। এটা যদি আবার ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু আর আমি আবার উইনবক্স ঢুকতে পারবো না। তারপর এটা ক্লোজ করে দিলাম উইনবক্স, নতুন করে উইনবক্স আবার নিলাম। এখানে ম্যাকে ক্লিক করে কানেক্ট দিতে হবে আইপি থেকে অ্যাড্রেস। এই বেসিক কনফিগারটা থাকবে আগে থেকে 1 নম্বর পোর্টে ক্লায়েন্ট হিসেবে, তখন সে ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা পাবে আর কি আমার নেটওয়ার্কে, তাহলে নাহলে তো আমি ঢুকতে পারবো না। এরপর থেকে কাজ এখন হচ্ছে আমি এই পাশে বসাবো, এই পাশে বসাবো, আইপি বসাবো নিজের মন মতো করে। ধর আমি এখানে একটু লিখে দিই প্রয়োজনে, এটা তো 1.0.0.1। এরপরে হচ্ছে এটা ছিল 192.168.50.1, এরপরে 192.168.60.1, এরপরে ছিল 1.0.0.2। এই হলো আমার ল্যানের আইপি, দুই পাশে দুইটা, 50 একটা 60 একটা, আর পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 1 আর 2। এটাও আমরা ক্লিয়ার করে রাখি, কিছু থাকবে না, শেষ। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইনবক্স দিয়ে মাইক্রোটিকে লগ ইন করার পরে হচ্ছে আমরা ল্যানে আইপি অ্যাড্রেস বসাবো, যে আইপি থেকে অ্যাড্রেস প্লাস আমাদের ডিজাইন অনুযায়ী এই পাশের রাউটারটার নাম কি দিয়েছিলাম, ডাবল ক্লিক, এটার নাম হচ্ছে ঢাকা, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে খুলনাতে ঢুকছি আমি, তাহলে হচ্ছে আমরা ঢাকাতে ঢুকবো। ইনবক্স ঢাকা কানেক্ট, ওকে। তাহলে এই পাশ দেখে দেখে আমরা শুধু এই পাশটা কম্পেয়ার করব, প্লাস 192.168.50.1/24 কত নম্বর পোর্ট, 2 নম্বর পোর্ট, ঠিক আছে। আবার প্লাস 1.0.0.1, এটা হচ্ছে রাউটার টু রাউটার, এটা ছিল 3 নম্বর পোর্ট। হ্যাঁ, মানে আমার হচ্ছে ইয়েতে মানে জিএনএস এর যে পোর্টের নাম্বারটা এটা হচ্ছে ব্যামিল আর কি। হ্যাঁ, প্লাস এটা আপনি যে ইন্টারফেসে ক্লিক করলে বুঝতে পারবেন যে প্রথমটা তো 1 নম্বর অটোমেটিক রানিং থাকবে, এরপর হচ্ছে 2 নম্বরটা, এরপরে 3 নম্বরটা। এই মানে মাইক্রোটিকের ভিতরে হচ্ছে 0 দিয়ে কোনো ইন্টারফেস হয় না, ওই ইন্টারফেস দেয় হচ্ছে 1 থেকে গণে, আর এ হচ্ছে আবার 0 থেকে দিচ্ছে, এই কারণে আমাদের 2টা 3 দেখাচ্ছে আর কি, আর কিছু না। তাহলে আমরা ল্যানের আইপি বসানো শেষ, কারণ ল্যান ইউজারের জন্য একটা ডিএসসিপি সার্ভার করতে হবে, ইউজার অটোমেটিক আইপি হবে। আইপি থেকে কি ডিএসসিপি সার্ভার
এখান থেকে নেক্সট কত নম্বর পোর্ট হবে 2 নম্বর পোর্ট নেক্সট 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 শেষ এরপরে কি ফায়ারওয়াল করতে হবে নেট ইন্টারনেটের জন্য তাই না ফায়ারওয়াল থেকে নেট প্লাস অ্যাকশন মাস্করাইড ওকে তাহলে নেট হয়ে গেল তার মানে এখন হচ্ছে এই ইউজার ইন্টারনেট হবে এই ইউজার কীভাবে শো এটা দিব প্রথম কি আইপি ডিএসসিপি দিব আইপি ডিএসসিপি দেওয়ার পরে সে একটা আইপি পাবে সে আইপি পেয়ে গেছে পিং 8.8.8. তাহলে কিন্তু তার এই পিসিতে নেট চলে আসছে আমাদের এই পাশটা শেষ এখন হচ্ছে এই পাশ এটার এখানে এটার জন্য হচ্ছে আমরা ছিলাম কোনটাতে ঢাকাতে ক্লিয়ার এখন হচ্ছে খুলনা ঢুকবো এই কানেক্ট খুলনার এসিডের কত ছিল 60 ছিল এটা মনে রাখলে হবে প্লাস 192 168 60.1/24 2 নম্বর পোর্ট প্লাস 1.0.0.2/30 এটা কত 3 নম্বর পোর্ট শেষ পয়েন্ট টু পয়েন্ট হয়ে গেল এখন হচ্ছে আমার এটা তো ডিএসসি সার্ভারটা করে নিতে হবে নেক্সট করে ল্যান পোর্টের জন্য আইপি ফায়ারওয়ালটা করে নিতে হবে ইন্টারনেট যদি আমরা পিসির ইউজারকে দিতে চাই সেটার জন্য একই কাজ ওই পাশের রাউটার যেটা করছে এই পাশের রাউটার একই কাজ এরপরে লাগবে হচ্ছে আমার রাউটিং আমরা ফার্স্ট একটা রাউটিং শিখেছি সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আইপি থেকে রাউট এসে প্লাস আমি এখান থেকে যাব হচ্ছে 192.168.50.0 যাব তাই না এই নেটওয়ার্কে যাব কোনটা দিয়ে 1.0.0.1 দিয়ে এই যে এই রাউটার এই আইপি দিয়ে যাব আমি তো এই ভাষার রাউটারে আছি এরপরে ওকে এরপরে আমরা আসবো হচ্ছে এই ভাষার রাউটার কই এটা সেশন ক্লোজ করলে এগুলো আইপি থেকে রাউট প্লাস এটা হচ্ছে আমাদের 192.168.60.1 ওকে 60.0 পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসটা গেটওয়ে 1.0.0.2 মানে আমরা এখন এই পোর্ট দিয়ে যাবো ওই পাশে দিয়ে ওকে তাহলে হচ্ছে আমার কিন্তু এখন এই পিসি এই ইউজারে পিং পাবে তাহলে আমরা এটা টেস্ট করি আইপি ডিএসসিপি তার আইপি কত 100 আইপি হবে কেন আইপি থেকে অ্যাড্রেস আগেরটা তো লিঙ্ক করছিলাম ডিএসসিপি সার্ভারটা করি নাই ওই কারণে ভেজালটা হয়েছে next success ZNS ডাবল ক্লিক আর আইপিটা আমরা চেঞ্জ করছিলাম তো 100 জায়গায় 60 দিছি এখন 60 আসবে ওকে এবার পিং হচ্ছে 50 মানে এই পাশের 50টি পিং পেলে তো আমাদের স্ট্যাটিক রাউটিং হয়ে গেছে পিং পাই গেল আমি যদি এখন এখান থেকে স্ট্যাটিক রাউটটাকে এটা তৈরি করছিলাম না এটা ক্রস করে দিই তাহলে কিন্তু আর পিং পাবে না 254 রিকোয়েস্ট টাইম আউট তাহলে স্ট্যাটিক গেল আমাদের এরপরে হচ্ছে আমরা করব হচ্ছে রাউটিং রিপে এসে বলছিলাম প্লাস এখানে মেইন এখানে ভার্সন এখানে রিডিস্ট্রিবিউশনের কানেক্ট এখানে অরিজিন ইনস্টল রাউটিং টেবিল মেইন এটা দিয়ে ওকে ইন্টারফেস টেমপ্লেট প্লাস আমার পোর্ট রাউটার টু রাউটার যেই পোর্টে আছে সেই পোর্টটা জাস্ট ওকে আর কোনো কাজ নেই এখানে কোনো আর আমার কোনো কাজ করতে হবে না হ্যাঁ রিপের 2টা কমান্ড মানে 2 জায়গায় কাজ করতে হয় আমি ওগুলো ডিলিট করে দিলাম ওকে এই এখানে এই
হ্যাঁ, এই সহজ বিধায় তো সবাই এটা চালায়। এবার এই পাশের ইয়েতে যাব, দেখেন আইপি থেকে রাউটারে এখানে আমাদের অটোমেটিকলি যে রিপেটটা চলে আসবে। আচ্ছা, স্ট্যাটিকেরটা তাহলে আমরা ডিজেবল করে রাখতে হবে এখন, নইলে তো আমরা বুঝবো না যে কাজ করে কিনা। এবার হচ্ছে আইপি থেকে রাউটিং থেকে রিপের হচ্ছে এখানে প্লাস, কোন জায়গায় দিতে বলেন, মেইন, এখানে মানে ক্লিক করলে হবে, এটা একটাই অপশন। হ্যাঁ, এখানে দুইটা অপশন বিদায় দুই জায়গায় দিতে হবে। এরপর হচ্ছে রিডিস্ট্রিবিউশনটা করে নিতে হবে। এরপর হচ্ছে মেইন অল ইফ ইনস্টল, আর রাউটিং টেবিলটা হচ্ছে মেইন দিয়ে ওকে। ইনস্ট্যান্টে এসে আমরা এখানে জাস্ট প্লাস দিয়ে এখানে ইন্টারফেসটা আমি দেখাবো, যে ইন্টারফেসটা আমার ওই রাউটারের সাথে কানেক্ট আছে, জাস্ট ওকে। এরপরে হচ্ছে আমরা রাউটিং টেবিলে এসে দেখবো হচ্ছে রিপটা চলে আসছে কিনা, যে রিপ কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি আমাদের এই পিসির আইপি কত 252, এই পিসির আইপি পিং দিব এই রিপ্লেস, হ্যাঁ হ্যাঁ সব করা যাবে, রাউটারে সব করা যাবে। রিপে করে দিলাম, ইএজেপে করে দিলাম, ইএজের ভিতরে এটা নাই, ওএসপিও দেখাইলাম। আমরা এগুলো আবার দেখবেন, সমস্যা নেই, আমাদের মেলা সময় থাকবে। মানে মাইক্রোডিকটা অনেক সহজ, আপনার তো এক সপ্তাহে 5 দিনে কি করবেন, 2 দিনের ভিডিও সব দেখবেন, তাইলে মাইক্রোডিকে সব দেখুন ক্লিয়ার হয়ে যাবে। কারণ মানে আপনার হচ্ছে আমি এখন কিন্তু পুরো একটা অফিস এবং কি ব্রাঞ্চ আমার কিন্তু নেটওয়ার্কিং করা শেষ, 10 মিনিট সময় লাগলো। মানে আপনারা যদি এরকম 10টা ব্রাঞ্চ দেয় আপনার হয়তো 1 ঘন্টা লাগবে। কিন্তু একটু মানে এই যে আমার যে আইপি অ্যাড্রেস, ইন্টারফেস, নেটওয়ার্ক, এই জিনিসগুলো একটু কাগজে কলমে যখন থাকবে ওটা দেখে দেখে আপনি লিখতে পারবেন। তাহলে বাসায় আগামী 1 সপ্তাহে এই ল্যাব বানায় ফেলবেন। আমি যেভাবে বানাইছি এইভাবে তৈরি করে একবারে পিং পাবে, জানেন এই পিসির পিং পায়, ঠিক না? এই পিসি জানো কি, এই পিসির পিং পায়। এই হচ্ছে আমাদের মাইক্রোটিকের কাজ। এরপর ব্যান্ডউইথ, কি ম্যানেজমেন্ট, এগুলো আমরা শিখে দেবো, একদিনে সব শিখে দেবো। এই যে মানে এটা তো মাইক্রোটিকের এসিএলের জন্য, এসিএলটা হচ্ছে ফায়ারওয়ালের ভিতরে, এই যে ফায়ারওয়াল মানে ওইখানে তো এসিএল শব্দ ছিল, মানে এখানে আবার এসিএল শব্দটাই, এটার নাম হচ্ছে ফায়ারওয়াল। তো এখানে হচ্ছে ফিল্টারে প্লাস দেব, প্লাস দিয়ে আমি কী করবো, এই জিনিসটা বুঝলে হবে। ধরেন আপনি চাচ্ছেন আপনার এই পাশে সোর্স অ্যাড্রেস, মানে আমার এই আইপি ওই আইপিতে পিং পাবে না, বা ওয়েবসাইট ব্লক, বা তাকে আপনার কার সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সেই ইন্টারনেট চালাতে পারবে। তাহলে আপনি তার প্যাকেটই করলেন, এই মানে তার আইপি এখানে দিলেন, সোর্সটা এখানে দিলেন, এরপর হচ্ছে অ্যাকশনে এসে আপনি দিবেন না, এই যে একটা কাজ আছে, সোর্স আর ডেস্টিনেশন সিলেক্ট করলেন, মানে সে কোথায় যাইতে পারবে কোথায় যাইতে পারবে না আগের মতো। এরপর একটা প্রোটোকল লাগবে, এরপর কি লাগবে, প্রোটোকল লাগবে। বা তাকে তো যদি মানে প্রোটোকল লাগবে না যদি আপনি মনে করেন যে তারা একবারে কিছুই দিবেন না, মানে সব বাদ। ধরুন হচ্ছে আমরা একটা লাইভ একটা দেখাই, আমাদের জায়গায় আমার এই পিসির আইপি দেখেন, শো আইপি কত আছে, 60.254 আইপিটারে আমি যাচ্ছি, সে এখন কিছু পিং পায় 8.8.8.-T পিং পায়, নেট আছে, এটাই এখন তার কি নেটটা অফ করে দেবো, এটা না, এটা তো সিএলের কাজ। এখন আমরা কি করবো, ফায়ারওয়ালে আসবো, ফায়ারওয়ালে এসে ওই যে দাঁড়ান যেটা ঢুকছি ওই রাউটারে কি আমি আসি কিনা, এই পিসিতে ঢুকছিলাম না আমরা 4, তাহলে এটা হচ্ছে 60 আইপিতে যেতে হবে, আইপি থেকে অ্যাড্রেস 60, ঠিক আছে। এটা হচ্ছে এই পিসিটা, ফায়ারওয়াল, ফিল্টার, অ্যাকশন, ড্রপ, ওকে। দেখেন এখনো কিন্তু আছে, এই চলে গেছে কিন্তু, মানে সেকেন্ড, মানে একটু সার্ভিসটা আপ হইতে একটু সময় যেটুকু লাগছে, এখন কিন্তু তার নেট আছে, নেট নেই, এটা কিন্তু সহজ। এখন যদি আপনি মনে করেন যে না আমি তাকে সব অফ করব না, আমি তাকে স্পেসিফিক কোনো একটা কাজে মানে অফ করব, তখন হচ্ছে প্রোটোকল।
তখন প্রোটোকলের টিসিপি ইউডিপি মানে কি ব্রাউজার, আর আইসিএমপি মানে কি পিং। আপনি যদি তার আইসিএমপি অফ করেন, এই যে আইসিএমপি, তাহলে সে পিং করে অন্য অন্য ইউজারের সাথে যোগাযোগ করতে পারবে না। এখন কোন ইউজারের সাথে দিবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। যদি আমি এখানে ধরেন হচ্ছে আরডিপি অফ করব, মানে রিমোট প্রোটোকল অফ করব, ওকে। এখন দেখেন পিং আছে, তো নেট ঠিক আছে, এখন কি অফ, রিমোট প্রোটোকলটা অফ। মানে এখন তো সবাই হয়ে গেছে, মানে এখন তো আমরা কি স্পেসিফিক কোনোটা দিই নাই, মানে আইপি অ্যাড্রেস লিখি নাই। যদি স্পেসিফিক একটা আইপি অ্যাড্রেস এখানে দিই তখন সেটা অফ হয়ে যাবে। মানে একবারে সহজা কাজ, মানে কোনো কঠিন নয় ফায়ারওয়াল সেট করা। আপনার এই মাইক্রোডিকে ধরেন হচ্ছে আমরা ধরেন হচ্ছে কি করি, ব্রাউজার ধরেন আপনি অন্য জায়গায় লগ ইন সিকিউরিটি আমরা যে হচ্ছে ইয়েতে শিখলাম না, সিসকোতে এনাবেল পাসওয়ার্ড, কনসোল পাসওয়ার্ড, টেলনেট পাসওয়ার্ড, এগুলো কি লগ ইন সিকিউরিটি। এগুলো লগ ইন সিকিউরিটি না, মানে লগ ইন করার জন্য। রাউটার, মাইক্রোডিক রাউটারের ভিতরে আমাদের এই পোর্ট আছে, সার্ভিস, আইপি থেকে সার্ভিস, এই যে পোর্ট আছে, এই পোর্টগুলো সবাই জানে। এফটিপি কত 21, এগুলো সবাই জানে। টেলনেট কত 23, সবাই জানে। এখন আপনি অফ করার জন্য কি করতে হবে, পোর্টটাকে হয় ডিসেবল করে দিবেন, আর নাহলে পোর্টটাকে চেঞ্জ করে নিজের মন মতো করে একটা পোর্ট দিবেন। হ্যাঁ, মানে আমরা এখন উইনবক্স দিয়ে ঢুকছি না এই রাউটারে, কারণ আপনি ওপেন করলে কিন্তু আমার এই রাউটার পাবেন, ঠিক না? কারণ হচ্ছে উইনবক্স এই 8291 ব্রডকাস্ট করে সবার পিসিতে, কার কাছে মাইক্রোডিক আছে। যখন আপনি এটা ডাবল ক্লিক করে এখানে 92 জায়গায় 91 দিবেন, 91 দিছি না, ওকে 92 দিছি, 91 ছিল। এটা আবার কোনটা খুলনা, এটা ক্লোজ করি, মানে একবার তো লগ ইন করেই আছে, ক্লোজ করলাম। এখন দেখেন এই কথা খুলনা ছিল না, টিপ দিলাম, কানেক্ট দিলাম, সার্ভিস কি হলো, সার্ভিস কি সেট হয় না, এটা তো ঢুকার কথা না। 91 জায়গায় 98 দিই, উইনবক্স ঠিক আছে, ক্লোজ। এখন আপনাদের ওইখান থেকে ট্রাই করেন, দেখবেন ঢুকবে না। আমার এই আইপি ম্যাক অ্যাড্রেস আপনাদের পিসিতে শো করে তো, শো করে না? আপনার ওইখানে শো করে? দেখেন খুলনাতে ঢুকতে পারেন কিনা। হ্যাঁ, আইপিতে সিলেক্ট করেন, আইপিতে ম্যাকে না দিয়ে আইপিতে সিলেক্ট করেন। পাসওয়ার্ড হচ্ছে 1। আইপি দিয়ে সিলেক্ট করবেন। উপর আইপি লেখা আছে না, ম্যাক অ্যাড্রেস না, আইপি দেন। ম্যাক অ্যাড্রেস মানে লোকাল। আইপিটা আর কি আপনার আইপি ভার্সন 6 এর খুলনা লেখা আছে, নামে খুলনা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা টিপ দেন, সমস্যা তো নাই। খুলনা হচ্ছে 248। আচ্ছা, এই খুলনা আমি উপরটা দেখছি। ঢুকে না, ঢাকারটা দেন, ঢাকার আইপি থেকে সিলেক্ট করে কারণ দেন। ঢাকা ওইটা ঢাকা, এটা 551। ঠিক আছে তাহলে। হ্যাঁ, মানে দেখছেন আমি পোর্ট পাল্টানে সে ঢুকতেছে না। এখন সে যদি কি করে, ওই যে আইপির পরে, মানে আইপির এখানে কোলন দিয়ে আমার ওই 82 93 বা 98, হ্যাঁ, কোলন দিয়ে কানেক্ট করে, তাহলে ঢুকবে। এখন আমার এই রাউটারে আমি কত পোর্ট দিছি এটাকে আমি আপনাকে বলবো, তখন তো আপনার লগ ইন করতে পারবেন না।
হ্যাঁ, মানে আমরা আইপি সার্ভিস দিয়ে হচ্ছে মূলত ইউজার লগইনকে আমরা কন্ট্রোল করি, যেন আননোন লোক যেন ঢুকতে না পারে। যেরকম সিসকোতে কি কনসোলের এনাবেলে যদি পাসওয়ার্ড দিয়ে দেন, আমি কনসোল লাগাই তো ওই ফোন যাইতে পারবো, কিন্তু এরপরে যাইতে পারবো। কিন্তু মাইক্রোডিকের হচ্ছে উইনবক্স চালু করলে তো ম্যাক অ্যাড্রেসটা সব ব্রডকাস্ট করবে আপনার এখানে, কিন্তু টিপ দেওয়ার পরে আর যাবে না, ওই সার্ভিসটা বন্ধ করা আছে। এরপরে এখানে আমার ইউজার পলিসি বানানো যায়। মানে আমার তো অ্যাডমিন, আমি একটা ইউজার বানাবো প্লাস এখানে নতুন করে 1 2 3 এই ইউজারটাকে আমি কি রাখবো, ফুল দিব না রিড দিব না রাইট দিব, সে অ্যাক্সেস দিয়ে দিতে পারবো। মানে রিড মানে সে শুধু আমার রাউটারে লগ ইন করে দেখতে পাবে কি আছে না আছে, কোনো কিছু কি চেঞ্জ করতে পারবে না। স্যার রাইট দিলে তো মানে রাইট দিলে তো চেঞ্জ করতে হবে না? রাইট দিলে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারবে, পুরো চেঞ্জ করতে পারবে না। দেখেন এখানে আমাদের গ্রুপগুলো আছে, এই দেখেন ফুলে কি সবটা তো সবকিছু পারবে না, সবকিছু এলাও। আর রাইটে কিন্তু সবটাতে এলাও নাই। দেখেন সে এফটিপি এবং পলিসি এই দুইটা সে করতে পারবে না, বাকিগুলো করতে পারবে। পলিসি মানে কি, যে ফায়ারওয়ালের ভিতরে যেসব ধরনের কাজগুলো আমরা করি সেগুলো করতে পারবে না। আর রিড মানে সে ওই মানে বেসিক কাজগুলা ঢুকে দেখতে পারবে, কিন্তু অন্য কাজগুলো করতে পারবে না, মানে চেঞ্জ করতে পারবে না, সব কিছু দেখবে। মানে দেখেন আমি যে একটা ইউজার বানাই, কত রিড বানাইছে না, স্যার শুধু রাইট দিন তো রাইট টেস্ট করবে। রাইট তো টেস্ট কিছু নাই, আপনি রিডটা টেস্ট করবেন। হ্যাঁ, মানে রিড বুঝলে তো রাইট রাইটে যে কটা টিক পার নাই সে কটা করতে পারবেন। আমাদের ইউজার হচ্ছে কত, এটা দিয়েছিলাম কত, খুন না 1 2 3। স্যার রাইট দিলে তো আমি কয়েকটা জিনিস কনফিগার করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ, অনেকগুলো পারবেন। এই যে 1 2 3 আমি ঢুকছি, এখন দেখেন আমার ওই আইপি অ্যাড্রেসও যাই, দেন ওই 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 এই অপশন কি এনাবল করার অপশন আছে, মানে প্লাস মাইনাস বা আমি একটাতে কোনোটারে যে ডিলিট করে দিব এই সুযোগ আছে? এই এই হচ্ছে মূল ফ্যাক্ট। তাহলে বাসায় এটা পুরোটা প্র্যাকটিস করেন, আর বেজাল নেই। আমরা এরকমভাবে ল্যাব আরও 2 3 বার বানাতে পারবো। আপনাদের মোটামুটি হয়ে গেলে তার আমরা আরও কয়েকটা, এখন কোনো সমস্যা নাই। আপনাকে চিন্তা করতে হবে কি করবেন। ফায়ারওয়ালের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কি করবেন সেটা, আপনি কি ফেসবুক বন্ধ করবেন না ইউটিউব বন্ধ করবেন না পিং বন্ধ করবেন না কি করবেন সেটা চিন্তা করবেন, তারপর আপনি অ্যাপ্লাই করবেন, শেষ। সিসকোতে মানে ফায়ারওয়াল বলে এসিএল বলে। সিসকোতে ফায়ারওয়াল নাই স্যার, মানে কোনো অপশনই নাই। আমরা যে রাউটারগুলো নিয়ে কাজ করি, আমরা তো কোর্স করতে হচ্ছে কি